এই ভিডিওগুলোই আমার সামনে আসার দরকার ছিল, না আসলে কি হতো। মাঝে মাঝে যে আমার মাথায় কি ভূত চাপে আমি নিজেও জানি না। শেষমেশ তো নিজের পছন্দের শাড়িটাকেও ছাড় দিলাম না, কেটেই ফেললাম। কাটার পর তো অনেক বেশি আফসোস হচ্ছিল, সাথে কষ্ট। এদিকে রাত 12টা বাজার সাথে সাথে নিজের 12টাও বেজে যাচ্ছিল। কাল ফ্রাইডে ছিল, এই জন্য ঘুরতে গিয়েছিলাম। আর বাসায় আসার পর একটু ঠান্ডা হয়ে নিচ্ছিলাম, সাথে ফোন দেখছিলাম। ফোন স্ক্রল করতে করতে সামনে এই সাউথ ইন্ডিয়ান গাউনগুলোর ভিডিও আসে, আর দেখা মাত্রই মাথায় কি থেকে যে কি হয়ে গেল আমি নিজেই বুঝে উঠতে পারলাম না। সাথে সাথে চলে গেলাম আলমারির দিকে আর শাড়ি খুঁজতে শুরু করে দিলাম। কিন্তু কোন শাড়িটা দিয়ে যে সব থেকে বেশি ভালো হবে বুঝে উঠতে পারছিলাম না। প্রথমে তো কাতান দিয়ে বানাতে চাচ্ছিলাম, পরে ভাবলাম যে না, এইটাই সব থেকে বেশি ভালো হবে। ভাই, এখানকার প্রত্যেকটা শাড়ি আমার অনেক পছন্দের। শাড়িটা কেটে ফেলবো এই কথা চিন্তা করলেই কেন জানি বুকটা কেঁপে উঠছিল। আবার এদিকে সাউথ ইন্ডিয়ান গাউনের মতো একটা গাউন বানিয়েও পড়তে ইচ্ছা করছিল। ইচ্ছা হয়েছে মানেই এখন আমাকে সাথে সাথে বানাতে হবে। তাই রাত কি আর দিন কি, যত রাতই হোক না কেন এটার কাজ শুরু করেই ছাড়বো। আচ্ছা, ভিডিওর মাঝখানে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার চুলের যত্নে আমি সবসময় কি ব্যবহার করি। এই যে এই দুইটা জিনিস, একটা হচ্ছে গ্লাইকুল সেন্সিটিভ স্কাল্প কেয়ার শ্যাম্পু, আর একটা হচ্ছে সিক্রেট রোজমেরি অয়েল। আমরা অনেকে অনেক ধরনের চুলের সমস্যায় ভুগি, কিন্তু সমস্যার মূল জায়গা হচ্ছে স্কাল্প ক্লিন না থাকা। আর এই শ্যাম্পুটা ব্যবহারের ফলে আপনার স্কাল্প গভীর থেকে ক্লিন করবে আর তার সাথে একদম ফ্রেশ আর হালকা করে তুলবে। কিন্তু শ্যাম্পু ব্যবহারের আগে সবসময় আমি এই সিক্রেট রোজমেরি অয়েলটা ব্যবহার করে থাকি। এই তেলটা কিন্তু বাজারে পাওয়া অনেক তেলের মতো কোনো ফ্যাক্টরিতে বানানো হয় না, বরং ঘরোয়া পরিবেশে সম্পূর্ণ ন্যাচারাল উপাদান দিয়েই তৈরি করা হয়। এই তেলটা সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করতে হবে। আর সকালে গোসল করার আগে 2-3 ঘন্টা রেখে এরপর শ্যাম্পু দিয়ে ধুয়ে নিতে হবে। আরো ভালো রেজাল্ট পেতে আমার মতো রাতে তেলটা ব্যবহার করে সকালে শ্যাম্পু করে নেবেন। আর এটা আমি নিয়েছি ভ্যালোরা ফেসবুক পেজ থেকে। পেজটা আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চেক করে নেবেন। এই যে এখানে কিন্তু আমি শাড়িটা গাউনের মতো একটু কুচি দিয়ে দেখছিলাম যে কেমন হবে। আর আমার কাছে তো মনে হচ্ছিল যে ভালোই হবে, কিন্তু আপনাদের কাছে কি মনে হচ্ছে? যাই হোক, মনে অনেক কষ্ট নিয়ে আর তার সাথে অনেক বেশি আশা নিয়ে শাড়িটা কাটা শুরু করে দিলাম। শাড়ির আঁচলের এই অংশটুকু আমি ওড়নার জন্য আলাদা করে কেটে রেখে দিচ্ছি। আর যেই সাইডে কুচি দিব ওই সাইডের পাল্টাও আমি কেটে রেখে দিচ্ছি, যেন ওড়নার 2 সাইডে দেওয়া যায়। কাটাকাটি শেষ। এখন হচ্ছে সেই কষ্টের মুহূর্ত, যেটা করতে প্রায় আমার আধা ঘন্টার উপরে লেগেছে। একটা জিনিস সুন্দর করে পারফেক্ট ভাবে বানাতে যে কত কষ্ট করা লাগে সেটা বলার বাইরে। একটা একটা করে ভাঁজ দেওয়া, তার সাথে সাথে আয়রন করা, আবার ভাঁজ দেওয়া, আবার আয়রন করা, আবার ভাঁজ দেওয়া, আবার আয়রন করা, এভাবে করতে করতে আমার প্রায় আধা ঘন্টার উপরে লেগে গেছে। আর তার সাথে মাজা পিঠও টোটালি ধরে গিয়েছিল। অথচ এই 3 মিনিটের ভিডিও দেখেই আপনারা প্রত্যেকটা জিনিস জাজমেন্ট করে ফেলেন। ভিডিও দেখে মনে হচ্ছে কত ইজি, কত সহজে সবকিছু হয়ে যাচ্ছে, তাই না? আসলে কি তাই? একদমই না। এটার পেছনে অনেক অনেক পরিশ্রম করা লাগে, তারপর একটা জিনিস সুন্দর আর পারফেক্ট হয়। এরপরও আপনারা একজন আরেকজনের সাথে কম্পেয়ার করা শুরু করে দেন। ভাই, কষ্ট করছি আমি, সবকিছুই করছি আমি, তাহলে অন্যজনের সাথে কেন কম্পেয়ার করছেন? ভালো বলতে না পারেন, কিন্তু খারাপ বলে তো একজনের মোটিভেশন আপনি ডাউন করে দিতে পারেন না। যাই হোক, এগুলো আপনাদের বলে কোনো লাভ নেই, কারণ আপনাদের নোংরা মাথায় এই ধরনের কথাগুলো কখনোই ঢুকবে না। যাই হোক, পুরো শাড়িটা ভাঁজ দিতে গিয়ে ঘড়ি টাইমের সাথে সাথে আমার নিজেরও 12টা বেজে গেছে। এখন আমি ভাঁজের উপর দিয়ে সুন্দর করে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। আমার সাথে সাথে আপনাদেরও হয়তো এই সাউথ ইন্ডিয়ান গাউনটা অনেকেরই পছন্দ। তো যারা ভাবছেন যে শাড়ি দিয়ে এরকম একটা গাউন বানাবেন, তো তারা চাইলে আমার এই ভিডিওটা শেয়ার করে রেখে দিতে পারেন। আর এটার ফাইনাল লুক দেখার জন্য তো অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে হবে। আশা করি এটার ফাইনাল রেজাল্ট দেখতে অনেক বেশি সুন্দর হবে, আর সেটা আমি অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দিব। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।